48 লস অফ পাওয়ার, যার 6টি লস অলরেডি আমরা কভার করে ফেলেছি। আপনি যদি এই সিরিজের প্রতিটি ল ভালোভাবে লক্ষ্য করেন, একটা প্যাটার্ন অলওয়েজ কমন পাবেন, যেটা বারবার রিপিট হচ্ছে, আর সেটা হলো বেসিক হিউম্যান ইনস্টিংক্ট। রাগ, ভয়, জেলাসি, সিক্রেটিভনেস, আরও অনেক কিছুই। ল 7 এটাকে আরও এক কদম এগিয়ে নিয়ে যেতে চলেছে। দেখুন, হাজার হাজার বছর ধরে এটা চলে আসছে যে আপনি যদি এই দুনিয়ায় সার্ভাইভ করতে চান, তাহলে আপনাকে পুরো দুনিয়ার গেম বুঝতে হবে, স্মার্ট হতে হবে এবং আপনাকে সঠিক সময়ে সঠিক চাল চালতে হবে। আর এটাই আপনাকে শেখাবে ল নাম্বার 7, গেট আদার্স টু ডু দ্য ওয়ার্ক ফর ইউ বাট অলওয়েজ টেক ক্রেডিট। এই লটি লিটারেলি সবাই ইউজ করে থাকে, পলিটিশিয়ান থেকে শুরু করে বিজনেস লিডার, সাধারণ মানুষ থেকে শুরু করে একজন কর্পোরেট ওয়ার্কার, প্রত্যেকেই। প্রথমে জানা যাক লাইফের ক্রেডিট নেওয়াটা এতটা ইম্পর্ট্যান্ট কেন। কিছু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানো যাক। আপনাকে যদি প্রশ্ন করি ফেসবুকের ফাউন্ডারকে, আমি জানি আপনার মাথায় একটাই নাম আসবে, মার্ক জুকারবার্গ। আর এটা আসাটাই স্বাভাবিক, কিন্তু আপনি যদি ভেবে থাকেন ফেসবুক শুধুমাত্র মার্ক জুকারবার্গই বানিয়েছেন, তাহলে আপনি ভুল। এটা তিনি ছাড়াও আরও 3 জন মিলে বানিয়েছিলেন। বাকি 3 জন মার্ক জুকারবার্গের কলেজ ফ্রেন্ডস এবং রুমমেটস ছিলেন, যারা সবাই মিলে ফেসবুক বানিয়েছিলেন। বাট এটার ক্রেডিট শুধুই মার্ক জুকারবার্গ পান, কারণ তিনি ওভার দ্য পিরিয়ড মানুষকে ব্রেন ওয়াশ করেছেন, মানুষের মাথায় এটাই ফিট করে দিয়েছেন যে ফেসবুক তিনিই বানিয়েছেন। ক্রেডিট এইভাবে তিনি ছিনিয়ে দুনিয়াতে পপুলার হয়ে গেছেন এবং বাকি 3 জনের নাম আজ পর্যন্ত দুনিয়ায় কেউই জানে না। ক্রেডিটের ইম্পর্টেন্স সম্পর্কে আরও ডিটেলসে বোঝাতে আরও একটা এক্সাম্পল দেওয়া যাক। আপনারা সবাই মুকেশ আম্বানিকে তো চেনেন, কিন্তু মনোজ মোদিকে কি চেনেন? আই থিঙ্ক না। কিন্তু কারোর কোনো ধারণাই নেই এই ব্যক্তিটি মুকেশ আম্বানির জন্য কতটা ইম্পর্টেন্ট। যে কোনো স্পিচ বা কোনো কিছু লঞ্চ হলে রিলায়েন্স বা জিওর তরফ থেকে একমাত্র মুকেশ আম্বানিকে আপনি দেখবেন ফ্রন্ট ফেস হিসাবে। কিন্তু মনোজ মোদি হলো সেই ব্যক্তি যিনি এই সকল ডিল একাই ক্র্যাক করেন। আসলে তিনি মুকেশ আম্বানির রাইট হ্যান্ড। মেটা এবং জিওর মতো বড় বড় ডিল তিনিই ক্র্যাক করেছিলেন। আর এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে, দুনিয়ার সমস্ত কাজ আপনি একা করতে পারবেন না, আপনাকে টিমের সাহায্য নিতেই হবে, যারা আপনার পিছনে কাজ করবে যাতে আপনি সামনে চমকাতে পারেন। দুনিয়ার সমস্ত বড় বড় কর্পোরেট কোম্পানিও এটাই করছে। অ্যামাজনে রয়েছে 15 লক্ষ এমপ্লয়, কিন্তু যখনই কমপ্লিমেন্ট দেওয়া হয়, ক্রেডিট দেওয়া হয়, সমস্ত ক্রেডিট পায় জেফ বেজোস। সেম টেসলার ক্ষেত্রেও। দুনিয়ার সমস্ত লিডার্স এবং পলিটিশিয়ান এই রুলসকে ভালোভাবে বোঝেন। আপনি যখন কোনো দেশের প্রাইম মিনিস্টারকে কোনো স্পিচ দিতে শোনেন, আপনার কি মনে হয় এটা তার নিজের বক্তব্য? না, তার পিছনে রয়েছে একটা হোল টিম, যারা ফাইন্যান্স থেকে শুরু করে ডিফেন্স প্রতিটি ক্ষেত্রে ডিসিশন নেন এবং দুনিয়ার সামনে কি বলতে হবে সেটার স্ক্রিপ্টও বানান। প্রাইম মিনিস্টার শুধুমাত্র একটা ফেস যিনি ক্রেডিট পান। আপনাকেও শিখতে হবে ক্রেডিট কিভাবে নিতে হয়, তবে তার আগে নিজের ব্রেনকে শার্প করুন এবং এই কথাটি মাথা থেকে ঝেড়ে ফেলুন যে ক্রেডিট নেওয়াটা খারাপ জিনিস। ছোট থেকেই আমাদের এই এথিক্স এবং ভ্যালু শেখানো হয়েছে যে ক্রেডিট নেওয়াটা ততটাও ইম্পর্টেন্ট নয়। কি হবে আপনার ক্রেডিট যদি অন্য কেউ নিয়ে নেয়? আপনি তো জানেন আপনি সেটা করেছেন। বাট না, এটা একটা লিমিট পর্যন্তই ঠিক আছে। যখন লিমিট ক্রস হবে, আপনাকেও স্ট্যান্ড নিতে হবে। ক্রেডিট নেওয়ার ফলে আপনার পজিশন আপনার ফিল্ডে স্ট্রং হয়, সেটা জব, স্কুল বা কলেজ, যেখানেই হোক না কেন। এটা আপনাকে একটা আলাদাই রেকগনিশন দেয়। আপনি আপনার ক্যারিয়ারে খুব তাড়াতাড়ি গ্রো করেন। প্রমোশন, লিডারশিপ এরকম পজিশন আপনাকে অফার করা হয়। অ্যান্ড লাস্টলি, যখন আপনি কোনো ক্ষেত্রে ক্রেডিট পান, আপনি মোটিভেশন পান সেই কাজটি আরও ডেডিকেশনের সাথে করার। আপনিও যদি চান আমি এই সিরিজের নেক্সট ল ডেডিকেশনের সাথে আপলোড করি, তাহলে কমেন্টে আমাকেও মোটিভেট করতে ভুলবেন না। ক্রেডিট নেওয়ার ইম্পর্টেন্স তো এতক্ষণে আপনি বুঝে গেছেন, কিন্তু ক্রেডিট নেওয়া যায় কিভাবে, চলুন সেটা দেখা যাক। নাম্বার 1, ফার্স্ট থিং ফার্স্ট, আপনাকে কমিউনিকেট করতে হবে। যে টিমের সাথে আপনি কাজ করছেন
সেখানে প্রত্যেকের সাথে কমিউনিকেট করুন, অ্যাক্টিভ থাকুন। এটার ফলে লোক আপনাকে নোটিস করা শুরু করবে। নাম্বার 2, আপনার সমস্ত প্রজেক্ট, সমস্ত টাস্ক, কখন কি করছেন সব কিছুর একটা রেকর্ড আপনার কাছে রাখুন, যাতে পরে কেউ আপনাকে বোকা বানাতে না পারে, আপনার ক্রেডিট ছিনতে না পারে। নাম্বার 3, ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে টাইমিং অনেক ক্রুশিয়াল। আপনি যখন তখন যাকে তাকে এটা বলতে পারেন না, এটা আমি করেছি, সেটা আমি করেছি। আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে আগুন জ্বালাতে হবে। ফর এক্সাম্পল, যখন কোনো মিটিং চলছে বা যখন সমস্ত গ্রুপ মেম্বার একসাথে রয়েছে, এটাই বেস্ট সময়। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে ওয়ার্ডসকে সঠিকভাবে ইউজ করা। গিভ ক্রেডিট টু টেক ক্রেডিট। ফর এক্সাম্পল, কোনো ব্যাপারে ক্রেডিট নেওয়ার সময় বলুন, এই প্রজেক্টটি আমরা হোল টিম অনেক মেহনত করে বানিয়েছি, এবং এটা বলে শেষ করুন যে প্রজেক্টটি বানানোর পথে কিছু বাধা আসে, যেটা আমি সারা রাত বসে সলভ করি। এখানে হোল টিমকেও ক্রেডিট দেওয়া হলো, এন্ডে নিজেও একটা ক্রেডিট পেয়ে গেলেন। ভিডিওটি শেষ করার আগে আমি একটাই কথা বলবো, এই লগুলি কখনোই কোনোভাবেই মিসইউজ করবেন না। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 7। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই সিরিজের নেক্সট ল সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।